প্রতিদান আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। আপনি নামাজ পড়বেন, আপনার জন্য 5টি পুরস্কার, 5টা পুরস্কারের 3টা পুরস্কার মৃত্যুর পরে, আর 2টি পুরস্কার আল্লাহ তাআলা মৃত্যুর আগেই দান করবে। আপনি যদি নামাজ পড়েন দুনিয়াতেও লাভবান এবং আখিরাতেও লাভবান। এই কারণে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঈমানটা গ্রহণ করি, ইসলাম অনুসারে আমাদের জীবনটা যদি পরিচালিত করি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা আমাদেরকে বাদশা বানাই দিবেন। আমাদের ধন সম্পদ নাই, আল্লাহ তাআলা কারো ধন সম্পদ দেখে না, আল্লাহ তাআলা কারো চেহারা দেখে না, আল্লাহ তাআলা কারোর বংশ পরিচয় দেখে না। আল্লাহ তাআলা দেখে তার ভিতরে কতটুকু তাকওয়া আছে, তার ঈমানের জোর কতটুকু। এতটুকু যার ঠিক থাকবে আল্লাহ তাআলা তাকে আখিরাতের বাদশা বানাই দিবেন। এজন্য আমাদের সর্বহরত ইসলাম মনে রাখবে। মুসলমান হিসেবে দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা যেমনই আমাদেরকে সম্মান দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জাতি, এই পৃথিবীতে যত জাতি আছে সমস্ত জাতির উপরে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। এই শ্রেষ্ঠত্ব যদি বজায় রাখতে পারি, আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা, আল্লাহর নবী বলেছেন যদি তোমরা ইসলাম মানতে পারো, দুনিয়াতে লাভবান, আখিরাতে লাভবান। দুনিয়াতে কোনো শক্তি নাই তোমাদেরকে পরাজিত করবে। বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে যদি তোমরা এই আমি যে সুন্নাত রেখে যাচ্ছি, এই সুন্নাত আর এই কোরআনকে যদি আঁকড়ে ধরে রাখতে পারো, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদেরকে পরাজিত করবে। কিন্তু আজকে সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত। এক কথায় মুসলমানের কোনো দামই নেই। কারণ হলো আমরা দুনিয়ার আখিরাত থেকে সরে গিয়ে দুনিয়ার প্রতি বেশি ঝুঁকে গেছি, বিলাসিতা, কোরআন থেকে দূরে সরে গেছি, আল্লাহর নবীর সুন্নাত থেকে দূরে সরে গেছি। যদি আমরা ইসলামকে আঁকড়ে ধরে রাখতে পারতাম, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই, না ভারত, না আমেরিকা, না রাশিয়া, কোনো কিছুকে আমাদের ভয় করা লাগতো না। সবাই আমাদেরকে ভয় করত। কিন্তু আমরা ইসলাম ছেড়ে তাদের গোলামি করার কারণে আমাদেরকেও তারা পেয়ে বসেছে। আমাদের কোনো গতি না, আমাদেরকে প্রতিবন্ধী বানাই ফেলছে। এজন্য আমরা যা